বরিশালে গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছে আরও ২২ জন। এ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৫০ জন। চলতি মৌসুমে ডেঙ্গুতে ৭০৫ জন আক্রান্ত হলেও মৃত্যু হয়েছে ৩ জনের। যদিও এ বিষয়ে তেমন জোরালো পদক্ষেপ নেই বরিশাল সিটি কর্পোরেশনের। আর চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর ৫টি লক্ষণের মধ্যে যে কোনো একটি দেখা গেলেই হাসপাতালে ভর্তি হতে হবে। সঠিক সময়ে চিকিৎসা না নিলে মৃত্যুর ঝুঁকি থাকে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ আরিফ ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, তো মশা নিধনে সিটি কর্পোরেশন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ সুজান। আসলে যেমনটি বলছেন, আমরা কিন্তু গত কদিন যাবত বরিশালের পুরো বরিশাল জুড়ে কিন্তু সংবাদ তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছিলাম যে আসলে ডেঙ্গু প্রতিরোধে কোনো ব্যবস্থা গ্রহণ করছেন, কি কি পদক্ষেপ গ্রহণ করছেন। এর আগে বলেছিলাম যেহেতু জনপ্রতিনিধি নেই, সুতরাং রাষ্ট্রযন্ত্রই এখন আসলে পরিচালনা করছে। তো তথ্যর অনুসন্ধানে একটি জিনিস দেখেছি, সেটা হচ্ছে সাম্প্রতিক সময় বরিশাল নগরীর প্রধান প্রধান যে সড়কগুলো রয়েছে কিংবা অন্যান্য উপজেলার যে প্রধান প্রধান সড়কগুলো রয়েছে, সেখানে কিন্তু মশক নিধনের কার্যক্রমের প্রশাসক যারা রয়েছেন তারা কিন্তু একটি জোরালো পদক্ষেপ গ্রহণ করেছেন। আমি গতকালকেও সদর রোডে দেখেছি, সদর রোড থেকে শুরু করে সদরের আশপাশ যে বাণিজ্যিক এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু ফগার মেশিন বা হ্যান্ড স্প্রে দিয়ে সেই মশা নিধনের প্রচেষ্টা চালাচ্ছে। তবে এর পরপরই আমরা শহর তলির অঞ্চলে যখন আবার চোখ বুলিয়েছিলাম, তখন দেখলাম যে ড্রেনেজ ব্যবস্থা দুর্বলতার কারণে সেখানে কিন্তু কিছু কিছু মশা এখনো সেখানে জন্ম নিচ্ছে এবং সেখানে কিন্তু মশার উপদ্রব বাড়ছে। তবে যে পরিমাণে আসলে তদারকি করার কথা সেই পরিমাণ তদারকি নেই। তবে সিটি কর্পোরেশন তদারকি পূর্বের তুলনায় অনেক অংশে বেড়েছে। দিনের তথ্য একটু জানিয়ে রাখি, বরিশাল স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে যেমনটি জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ২২ জনের মতো আক্রান্ত হয়েছে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বরিশাল শুধুমাত্র সরকারি হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে। এর মধ্যে মৃত্যুর মিছিল যুক্ত হয়েছে একজন। এ পর্যন্ত চলতি মৌসুমে মৃত্যু হয়েছে ৩ জনের, আর এখন পর্যন্ত বরিশাল হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছে ৫০ জন। তো সব মিলিয়ে একটু বলি, সেটি হলো যে হাসপাতালগুলোতে যে পরিমাণে রোগীর হবার কথা সে পরিমাণে আসলে এখন পর্যন্ত রোগী হচ্ছে না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন যে তারা কিন্তু ইতোমধ্যেই হাসপাতালের যে বিভিন্ন ওয়ার্ডগুলো সেই ওয়ার্ডগুলো প্রস্তুত রেখেছে। রোগী কোনো কারণে সিমটম দেখা দিলে তারা ভর্তি রাখবে এবং চিকিৎসা ব্যবস্থাও তারা করবে। সুজানা, ধন্যবাদ আপনাকে।